হ্যাঁ চালা, দেখো আমার ছেলে কেমন ফ্যান তৈরি করেছে, দেখছো? ভালো ঘুরছে বল। এই দেখো বন্ধুরা, আমি ফ্যান তৈরি করেছি। বাহ, হাওয়া আসছে। লাগছে হাওয়া? হ্যাঁ, বাহ বাহ বাহ, ধরে থাকতে হচ্ছে এমন ফ্যান। এই যে দুটো পাখা আছে, নালে উড়ে যাবে একদম। খুব সুন্দর হয়েছে, এটা ভালো নিজে করে- থেকে তৈরি করেছে। এটাকে ভালো করে আরো মডিফাই করি। হ্যাঁ, গরম হয়ে গেছে, কি করো? হাত দিস না। বাপরে, বিরাট গরম। হাত দিয়ে না বাবা, আমি হাত দেবো না, দেখি চলে আছে কাটছে। কিরা ঝকঝক করছে। এখন এই মাছের হাঁড়িটা একটু পরিষ্কার করতে হবে। এই একটাই মাছ আছে, সব মাছগুলো মরে গেছে, একটাই আছে। একটু এটা ধুয়ে পরিষ্কার করি, দিয়ে মাছটাকে আবার ছাড়ি। চলো আমি এটা ধুয়ে নিই। তো এই যে মাছের হাঁড়িটা পরিষ্কার করা হয়ে গেল। দেখতেই পাচ্ছ খুব নোংরা হয়ে গেছিলো জলটা, অনেকদিন পরিষ্কার করিনি, প্রায় 1 মাসের মতন। এখন একদম ঝকঝক করছে পুরো একবারে। পাঁপড় ভেজেছি, সব সাদা সাদা পাঁপড়গুলোকে খেয়ে নিয়েছে। হ্যাঁ, দিন লাল লাল ভাজা, ভালো লাগেনি? ও, স্বাদ হোক বিচ্ছিরি তো আমি কি করতে পারি, আমি তোর ওর মধ্যে স্বাদ ঢুকাতে পারবো নি, তাই না? আমারও এমনিতে ভালো লাগে এই পাঁপড়গুলো খেতে। আমি করতে বলেছি। এই যে এর ভালো লাগে, আমাকে বললো পড়ে টড়ে এলো, এসে বললো পাঁপড় ভেজে দাও, পাঁপড় খাবো। তার জন্য এক থালা ভেজে দিচ্ছি, এইগুলো পড়ে আছে, এবার এগুলো আমি আর বাবু মিলে শেষ করবো, তাই তো? আর বাবাও খেলো, পাঁপড় আর মুড়ি খাচ্ছে। এই যে মা এখানে হচ্ছে রান্না করছে। মা, এটা কি হচ্ছে? এটা হচ্ছে রুটি খাওয়ার তরকারি, হচ্ছে রুটির তরকারি। এই দেখুন কত ডাল আলু, সুন্দর। ডাল আলু, তুই খাবি তো? হ্যাঁ, খাবো। হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ, এটা হচ্ছে মুসুর ডাল দিয়ে আলু দিয়ে তরকারি, রুটির তরকারি। আমার খেতে ভালো লাগে। ভালো লাগে। আর তুই রুটি খাবি না পরোটা খাবি? রুটি, রুটি করে দাও। রুটি খাবি? হ্যাঁ, ঠিক আছে। আজকের মেনু হচ্ছে রাতের রুটি, মানে 2-4টা রুটি করবো, বাদ বাকি পরোটা করবো। আর এই যে ডাল আলুর তরকারি, আর সেওয়ালার আছে পটলের তরকারি রয়েছে, সেটা হবে। তরকারিটা হয়ে গেছে, চলো আটাটা মেখে নিই। আটাটায় জল দিয়ে রেখেছি, মানে গরম জল দিয়ে রেখেছি, এবার মাখবো। এই যে মা এখানে, এই যে আটা এখানে ঢাকা দিয়ে রেখেছে। মায়ের ঢাকা সারাতে দেখাবো। এই যে এই যে মা আটা মেখে রেখেছে, মানে মাখা হয়নি, মাখছিল, মানে রান্না করতে চলে গেছে। তরকারিটা দেখতে গেছিলাম। তুমি রুটি বেলো, আমি দেখবো। রুটিটা আগে মাখি আটাটা, তারপরে রুটি বেলবো। এটা আমি কেন মাখি বলতো? এই কড়াটা আমি কেন মাখি বলো দেখিনি তোমরা? হ্যাঁ, এটা হচ্ছে, এটা ধরতে কষ্ট হবে না ওই জন্য। হ্যাঁ, দু সাইডে দুটো হ্যান্ডেল আছে বলে আমি ধরে, মানে এটা কড়াটায় আমি আটাটা প্রত্যেকদিন এটাতেই আটা মাখি। অন্যগুলাই হচ্ছে আটা মাখতে কষ্ট হয়, তুলতেও কষ্ট হয়। এটাতে হ্যান্ডেল আছে বলে মা এটাতেই মাখে, প্রতিদিনই মাখে। এই যে এখন আটা মাখছে, আর আমি এখানে, দেরি হয়ে গেল। হ্যাঁ, আমি এখানে বসে বসে ভিডিও করছি। এই যে মা একটু আটাতে জল দিচ্ছে, এবার মাখবে। এই দেখো আটাটা। আর কতবার আটা দেখাবি দেখে? এখন এতটাই থাক, আবার পরে দেখা হবে। টাটা। আটা মাখা হয়ে গেছে, আমি ওই যে রুটি করছি। আগে প্রথমে কটা রুটি করে নিই, তারপরে পরোটাগুলো করবো। এখানে রুটি বেলা হয়ে গেছে, মায়ের জন্য কড়া গরম করতে বসিয়ে দিয়েছে। এটা তাওয়া বলে এটাকে। হ্যাঁ হ্যাঁ, তাওয়া বলে। হ্যাঁ, ভুল করে বলা হয়ে গেছে। তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছে, তেলও দিয়ে দিয়েছে। বেশি মাখিনি, আজকে অল্প করে আটা মেখেছি, আজকে অল্প করে। এই যে সরে যা, গরম
ছাকা লেগে যাবে তোকে। এক্ষুনি আমার ফোনটাকে ফেলে দিতি, হ্যাঁ? ঢাই ভিডিওটা গালে আটা লেগে দিয়েছি, দেখতে পাচ্ছি। আর চলে